যেটা আপনি সইছেন আজ ও ব্যর্থ নয়। ঈশ্বর গুনছেন আপনার চোখের জল ও পীড়া। বাস ধৈর্য রাখুন, ঈশ্বর যখন দেবে তখন ঝলিও ছোট পড়ে যাবে। অপ্রিয় সত্য, অতিরিক্ত আশা করাই দুঃখের প্রধান কারণ। তুলারাশি 2026 থেকে 2030 এই 4 বছরে তুলারাশি কোথায় পৌঁছবেন? কারণ এই সময় একের পর এক গ্রহের অবস্থান বদলাবে, আর প্রতিটি পরিবর্তন আপনাকে জীবনের আলাদা একটি দরজার সামনে দাঁড় করাবে। কোথাও কর্মজীবনের সুযোগ, কোথাও অর্থ ও সম্পত্তির সম্ভাবনা, কোথাও সম্পর্কের পরীক্ষা। আবার এমন একটি সময় আসবে যখন আপনাকে নিজের পুরানো জীবন ছেড়ে একেবারে নতুন পথে হাঁটতে হতে পারে। শুধু ভালো সময় বা খারাপ সময় বলবো না, কোন গ্রহ কোন ঘরের অধিপতি হয়ে কোথায় বসছে, তার দৃষ্টি ঠিক কোন ঘরে পড়ছে, আর সেই দৃষ্টি আপনার জীবনের কোন দরজাটা খুলবে বা কোন জায়গায় পরীক্ষা নেবে, সময় ধরে ধরে সেটাই দেখব। প্রতিদিন মানুষের জীবনে যুদ্ধ চলে, লোভের সঙ্গে ত্যাগ, অহংকারের সঙ্গে বিনয়, অন্যায়ের সঙ্গে ন্যায়ের। প্রত্যেক প্রশ্নের জবাব শব্দে মেলে না, কিছু কথা সময় বুঝিয়ে দেয়। আপনি শুধু ভরসা রাখুন, মহাদেব সব সামলে নেবে। আর শুরুতেই আসতে হবে তুলারাশির যোগকারক গ্রহ শনির কাছে। শনি মীন রাশিতে তুলারাশির ষষ্ঠ ঘরে 3রা জুন 2027 পর্যন্ত। শনিদেব তুলারাশির চতুর্থ ও পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে এসে বসেছেন। 3 জুন 2027 পর্যন্ত তুলারাশিকে বলতে চাই শনিদেব, আপনি কি নিজের সমস্যা থেকে পালাবেন, নাকি সমস্যাকে জয় করে নিজের অবস্থান তৈরি করবেন? 3রা জুন 2027 পর্যন্ত শনিদেব তুলারাশিকে তর্ক নয়, বুদ্ধি দিয়ে কঠিন কাজ সামলাতে আশীর্বাদ দিচ্ছে। শনি ষষ্ঠভাবে তুলারাশিকে লড়াকু বানাচ্ছে। রোগ, ঋণ, শত্রুকে জয় কিভাবে করতে হয় সেই পথে হাঁটছে অলরেডি তুলারাশি। 3রা জুন 2027 পর্যন্ত শনিদেব তুলারাশিকে কোথায় পৌঁছবে? বাড়ি ও জমির কাজে এগিয়ে রাখবে। সুখ শান্তি কায়েমের প্রচেষ্টা ফলীভূত করার চেষ্টা থাকবে। নতুন বিষয় শেখা ও জেনে রাখার প্রবণতাও বাড়বে। সন্তানের প্রতি দায়িত্ব নেভাতে শেখাবে। 3রা জুন 2027 পর্যন্ত তুলারাশিকে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে বলে শনিদেব। তবে পরিবারে ঝগড়া অশান্তি মাঝে মাঝে দেখা যেতে পারে। পারিবারিক দায়িত্বের চাপ বেশি নিতে হবে এই সময় তুলারাশিকে। 3রা জুন 2027 পর্যন্ত আপনি ভবিষ্যতের দৃঢ় ভিত আঁটোসাঁটো করতে চাওয়ায় বেশি মনোযোগ দেবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, যা আগামী দিনের রাজপথ হবে। বর্তমানে আপনি কোন গ্রহের মহাদশাতে আছেন জানাতে পারেন। 3রা জুন 2027 পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে অষ্টম ঘরে থাকায় ঝুঁকি বুঝতে শেখাচ্ছে তুলারাশিকে। আপনি চাইছেন পরিবর্তন আনতে, কিন্তু কোথাও যেন পরিস্থিতি আপনাকে আটকাচ্ছে বা বাধা দিচ্ছে। তারপর গিয়ে সফলতা বা সুরাহা মিলছে, কি তাই তো? 3রা জুন 2027 পর্যন্ত শনিদেব বলতে চাই, তাড়াহুড়ো করে ঝুঁকি নিতে যাবেন না। যে টাকা, সম্পত্তি বা যৌথ আর্থিক বিষয়ে আপনি যুক্ত, সেখানে কাগজপত্র এবং সিদ্ধান্তে বাড়তি সতর্কতা দরকার। একই সঙ্গে পুরানো কোনো জটিল বিষয় ধীরে ধীরে অনেক তুলারাশি গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে দ্বাদশ ঘরে থাকায় 3রা জুন 2027 পর্যন্ত ঘুমের সমস্যা কিছুটা, পেটের সমস্যা এবং ট্রাভেল থাকবে লাগাতার। কোথায় আপনার অর্থ এবং শক্তিকে কাজে লাগাচ্ছেন সেটা বুঝতে বলে। অপ্রয়োজনীয় খরচ, দূরযাত্রা, বিদেশ সংক্রান্ত বিষয় বা এমন কোনো কাজ যেখানে ফলের তুলনায় পরিশ্রম বেশি, এসব নিয়ে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে তুলারাশিকে 3 জুন 2027 পর্যন্ত। তবে 3 জুন 2027 পর্যন্ত শনির দশম দৃষ্টি ধনুরাশিতে পড়ায় তুলারাশির নিজের চেষ্টা, সাহস, যোগাযোগ দক্ষতা, লেখা, বলা, ব্যবসায়িক উদ্যোগ নেওয়া এবং নিজের হাতের কাজ বা চাকরিতে দক্ষতা অনুসারে কাজ করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে তুলারাশির জন্য। এই সময়ের মধ্যে অনেক তুলারাশি আর অন্যের ভরসায় নয়, নিজের কোয়ালিটিতে স্থিরতা পেতে চাইবেন। মহাদেব বলে, যে ব্যক্তি মন থেকে সত্যিকারের ভালো কর্মে অংশগ্রহণ করে, ওনার কর্ম কখনো ব্যর্থ যায় না। ঈশ্বর উচিত সময়ে ওনার ফল অবশ্য দেয়। সবসময় নিজের দোষ দেখুন, অন্যের গুণ দেখুন। যা পাননি তার জন্য লোভ করবেন না, যতটুকু আছে তাতে সন্তুষ্ট হতে শিখুন। শক্তিশালী হতে সবার সঙ্গে ঠাট্টা মজা করা ছাড়ুন আজই। যেখানে সেখানে যা খুশি বলা ছাড়ুন। নিজের প্রতি যত্নশীল হন। 24শে জুন 2027 পর্যন্ত বৃহস্পতি তুলারাশির তৃতীয় ও ষষ্ঠ ভাবের স্বামী হয়ে দশমভাবে উচ্চ থাকায় এটা স্পষ্ট, আপনার ভাগ্য শুধু বসে বসে খুলবে না, নিজের চেষ্টা, পরিশ্রম এবং প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসবে। 24শে জুন 2027 অবধি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার সুযোগ তৈরি হচ্ছে। কাজের মাধ্যমে আয় বাড়বে।
নিজের দক্ষতা ব্যবহার করে নতুন ইনকাম সোর্স তৈরি করবেন আপনি। 24শে জুন 2027 অবধি কথাবার্তা, যোগাযোগ, পরামর্শ, টিচিং, কনসাল্টিং, যানবাহন থেকে আয়, বাড়ি ভাড়া থেকে আয়, সেলস, কমিউনিকেশন বা নলেজ বেস কাজের সঙ্গে যুক্ত তুলারাশির জন্য সময়টা বিশেষভাবে কার্যকর। কারণ উচ্চ বৃহস্পতি পরিবারের আর্থিক অবস্থাতেও উন্নতি দেবে। 24শে জুন 2027 অবধি তুলারাশির কর্মক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে নিজের স্থায়ী সম্পদ তৈরি করার চিন্তা জোরালো হবে। এই সময়ের মধ্যে জীবনযাত্রার মানই বদলে যাবে। বৃহস্পতি সুযোগ দেখাবে, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে ঋণ নিয়ে বড় ইনভেস্টমেন্ট থাকলে হিসাব করে এগোবেন। দশমে বৃহস্পতি নবম দৃষ্টি ষষ্ঠভাবে থাকায় শত্রুকে টেক্কা দিতে, নিজের অবস্থান শক্ত করায় মনোযোগ থাকবে তুলারাশির। ঋণ থাকলে পরিকল্পনা অনুযায়ী কমানোর চেষ্টা থাকবে। 24শে জুন 2027 অবধি বাধাকে জয় করার সময়। তুলারাশি, আপনার জীবনে এখন সবচেয়ে বড় পরিবর্তন কোন ক্ষেত্রে দরকার? সম্পর্ক, চাকরি, ব্যবসা, টাকা, বাড়ি নাকি মানসিক শান্তি? কমেন্ট করে জানান। দশমে বৃহস্পতি বলে আত্মহংকার নয়, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। আপনার স্বপ্নের প্রতি একাগ্রতা ও অদম্য জেদি অসম্ভবকে সম্ভব করে চূড়ান্ত সফলতার শীর্ষে পৌঁছে দেবে। 5 ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু থাকছে কুম্ভ রাশিতে তুলারাশির পঞ্চম ভাবে, আর কেতু থাকছে সিংহ রাশিতে একাদশ ভাবে। রাহু চাইছে নতুন কিছু তৈরি করতে, আর কেতু চাইছে পুরানো কিছু ছেড়ে দিতে। 5 ডিসেম্বর 2026 অবধি তুলারাশি নিজের চেহারা, প্রেজেন্টেশন, কাজের ধরন, অ্যাম্বিশন সব কিছুতেই পরিবর্তনের ইচ্ছা আসতে পারে। 5 ডিসেম্বর 2026 অবধি কেতু একাদশে থাকায় কিছু বন্ধুত্ব, সোশ্যাল সার্কেল, পুরানো নেটওয়ার্কের মধ্যে কিছু মানুষকে নিয়ে আপনার আগ্রহ কম থাকবে। 5 ডিসেম্বর 2026 অবধি রাহু পঞ্চমভাবে থাকায় জীবনসাথী, সন্তান বা এডুকেশন নিয়ে অযথা দুশ্চিন্তা না করে বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে বলে তুলারাশিকে। একাদশে কেতু কাগজপত্র, অংশীদারিত্ব, দায়িত্ব এবং ফাইন্যান্সিয়াল টার্মস পরিষ্কার রেখে এগোতে বলে। রাহু কেতু আপনাকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত শর্টকাট দেখাবে। 5 ডিসেম্বর 2026 অবধি প্রলোভনে পা দেবেন না। এবার রাহু 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত মকর রাশিতে রাহু, কেতু কর্কট রাশিতে গোচর করবে। এই সময় কোথায় পৌঁছবে তুলারাশি? এই সময় স্থান পরিবর্তন বেশি হতে পারে, কারো বাড়ি বদলানোর চিন্তা হতে পারে। রাহু চতুর্থভাবে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়। কেউ জমি কিনতে চাইবেন, কেউ অন্য শহরে বা অন্য স্থানে শিফট হয়ে যাওয়ার পরিকল্পনা করবেন, কেউ আবার নিজের লাইফস্টাইলকে অনেক বড় করে তুলতে চাইবেন। তবে চতুর্থে রাহু বলে চাহিদা যেন সামর্থ্যকে ছাড়িয়ে না যায়। চতুর্থে রাহু প্রপার্টি বা বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আবেগে সিদ্ধান্ত না নিয়ে কাগজপত্র এবং আর্থিক হিসাব ভালোভাবে যাচাই করে এগোতে বলে। রাহুর পঞ্চম দৃষ্টি অষ্টমভাবে পড়বে, তাই এই সময় হঠাৎ কোনো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সামনে আসতে পারে। চতুর্থে রাহু পুরানো কোনো বিষয়ের সমাধান করাবে। অষ্টমভাবে রাহুর দৃষ্টি সম্পত্তি, জয়েন্ট ফাইন্যান্স বা ফ্যামিলি অ্যাসেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসতে পারে। চতুর্থে রাহু জন্মস্থান থেকে দূরে নিয়ে যায়। চতুর্থে রাহু তুলারাশিকে বলতে চায়, যা চকচক করছে সেটাই লাভজনক, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। চতুর্থে রাহু বলে ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট এবং বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করুন। রাহুর সপ্তম দৃষ্টি দশমভাবে, কারো চাকরি বদল হবে, কারো বিজনেস মডেল বদলাবে, কারো ক্ষেত্রে কাজের ক্ষেত্র পরিবর্তিত হবে, আবার কেউ নিজের এক্সিস্টিং প্রফেশনকে আরও বড় করার চেষ্টা করবেন। রাহুর দশমভাবে দৃষ্টি তুলারাশিকে ভাবাবে, যে কাজ এতদিন করছেন সেটাই কি আপনার ভবিষ্যৎ? রাহুর দ্বাদশভাবে দৃষ্টি এই সময় আয় বাড়লেও যদি লাইফস্টাইল এক্সপেন্স বেড়ে যায় তাহলে সঞ্চয় কম হবে। শান্ত থাকাই তুলারাশির সবচেয়ে বড় জয়। চতুর্থে রাহু তুলসী মালা পরতে পারেন, কল্যাণ হবে। বিবেককে সবসময় সংযমিত রাখুন। সম্মান পেতে পদক্ষেপ গোপন রাখুন, না চাইলে জ্ঞান দেবেন না। তুলারাশি মনে রাখবেন, সংশোধনের প্রথম শর্ত হলো নিজের ভুল স্বীকার করা। তা না করে যদি কেবল অপরের ভুল ধরায় ব্যস্ত হন তাহলে আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। কেতু দশমভাবে 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত তুলারাশিকে ভাবাবে, আমি এত কাজ করছি কিন্তু সত্যিই কি আমি সুখী? চাকরি আছে কিন্তু তৃপ্তি নাই, কারণ দশমে কেতু। কেতু দশমভাবে ব্যক্তিকে ভাবায় ব্যবসা আছে কিন্তু অন্য কিছু করার ইচ্ছা জাগাবে। সম্মান আছে কিন্তু মনে হবে আরও অন্য কিছু করতে হবে। এই ধরনের অনুভূতি তৈরি হতে পারে।
দশমে কেতু বেশি অর্থপূর্ণ পথের দিকে নিয়ে যায় ধৈর্য রাখলে। কেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ায় পরিবারের কিছু ফাইন্যান্সিয়াল প্যাটার্ন বদলাবে, কথাবার্তায় সতর্ক থাকতে বলে। কেতু দ্বিতীয় ভাবকে দেখায় পরিবারে সম্পর্কের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কেতুর সপ্তম দৃষ্টি চতুর্থভাবে থাকায় বাড়ির দিকে টান, আবার কর্মজীবন, এই ব্যালেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেতু চতুর্থভাবে দৃষ্টি দেওয়ায় আপনার জীবনের ঠিকানা এবং কর্মজীবনের দিক দুটোই বদলাতে পারে। কেতুর নবম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় অপ্রয়োজনীয় কনফ্লিক্ট থেকে দূরে থাকতে চাইবেন আপনি। পুরানো পদ্ধতি বদলে নতুনভাবে কাজ করার প্রয়োজন পড়বে তুলারাশির জীবনে। অফিস পলিটিক্সে জড়ানোর ইচ্ছা কমবে। যে লড়াইয়ে অর্থ নেই সেটা ছেড়ে দিতে চাইবেন, তবে নিজের লেজিটিমেট রাইটসের ক্ষেত্রে অতিরিক্ত প্যাসিভ হওয়া ঠিক হবে না। তাই 2026-এর ডিসেম্বর থেকে জুন 2028 পর্যন্ত তুলারাশির কাছে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, আমি কোথায় থাকব, কি কাজ করব, আর কোন জীবনটা সত্যিই ভালো আমার। জন্মছকে আপনার লগ্ন অনুযায়ী রাহু কেতু কোথায় অবস্থান করছে জানেন? তুলারাশি কাউকে ততটুকুই গুরুত্ব দিন যাতে সে আপনাকে সস্তা না মনে করে। অন্যকে নিন্দা করবেন না। মনে রাখবেন আপনার সব সঙ্গ আপনাকে জেতাতে চায় না, কেউ চায় আপনি ধীরে ধীরে হারুন। এমন মানুষকে চিহ্নিত করুন আর নির্লজ্জভাবে সময় নষ্ট করা বন্ধ করুন, অবশ্য ভালো জায়গাতে পৌঁছাবেন। 3 জুন 2027 থেকে 2029 সাল পর্যন্ত শনিদেব মেষ রাশিতে নিচস্থ হয়ে তুলারাশির সপ্তমভাবে গোচর করবে। এই সময় শনির স্বভাব হবে দেরি করানো, পরীক্ষা নেওয়া এবং স্থায়িত্ব তৈরি করা। তাই এই সময় সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষকে বোঝা খুব জরুরি হবে। সপ্তমে শনি বলে যে সম্পর্ক স্বার্থের ওপর বা আবেগে দাঁড়িয়ে সেখানে সমস্যা হতে পারে। এই সময় শনিদেব বলে পার্টনার বেছে নেওয়ার আগে মানুষটাকে নয়, তার দায়িত্ববোধকে দেখুন। শনির তৃতীয় দৃষ্টি মিথুন রাশিতে অর্থাৎ তুলারাশির নবমভাবে পড়ায় ভাগ্যের অপেক্ষা নয়, নিজের পরিশ্রমে ভাগ্য তৈরি করতে হবে। সপ্তমে শনি অনেক সময় দূরযাত্রা বা বিদেশ সংক্রান্ত পরিকল্পনাতে কিছুটা বিলম্ব দেয়, তবে সেই বিলম্ব ক্ষতির জন্য নয়। অনেক সময় শনিদেব আগে ব্যক্তিকে প্রস্তুত করে তারপর সুযোগ দেয়। সপ্তমে শনি বলে স্কিল প্লাস ডিসিপ্লিন প্লাস পেশেন্স ভাগ্য খুলতে সাহায্য করবে। মেষ রাশিতে শনির গোচর আপনার বা জীবনসাথীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে বলে। 2027-এর দ্বিতীয়ার্ধ থেকে 2028 সাবধান যারা অলরেডি অসুস্থ স্বাস্থ্যগত দিক থেকে। মেষ রাশিতে শনি বলে সুযোগের অপেক্ষা না করে নিজেকে সুযোগের যোগ্য করে তুলুন, আর সবাই আপনাকে পছন্দ করবে না এটা মেনে নিতে শিখুন। শনির সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে। এই সময় আপনি আগের তুলনায় অনেক বেশি সিরিয়াস হতে পারেন, সময় নষ্ট করার ইচ্ছা কমবে, জীবনে কি চাইছেন সেটা নিয়ে বাস্তব সিদ্ধান্ত নিতে শুরু করবেন। সপ্তমে শনি তুলারাশিকে দ্রুত ফল দেবে না, স্থায়ী ফল দেবে, ব্যক্তিত্বকে আরও ম্যাচুয়ার করে তুলবে। শনিদেবের দশম দৃষ্টি চতুর্থভাবে পড়ায় বাড়ি, সম্পত্তি, পরিবার এবং মানসিক শান্তির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। স্থায়ী সম্পদ তৈরি করতে ধৈর্য রাখতে বলে, যা অবশ্যই জীবন স্ট্রাকচার শক্ত করতে শক্তিশালী ভূমিকা নেভাবে। তাই 3 জুন 2027 থেকে 2029 পর্যন্ত সময়টা তুলারাশির জন্য ফাউন্ডেশন বিল্ডিং ফেজ। সপ্তমে শনি জনসংযোগ বাড়ায়, ব্যবসা বৃদ্ধি করে, সম্পর্কে দায়িত্ব ও চাপ সামলাতে শেখায় এবং যে কোনো ডিল যাচাই করে সিদ্ধান্ত নিতে বলে। অতিরিক্ত ঋণ এড়িয়ে চলতে বলে সপ্তমে শনি। তাহলে 2029-এর দিকে এসে আপনি আগের তুলনায় অনেক বেশি স্থির, বাস্তববাদী এবং প্রতিষ্ঠিত অবস্থানে পৌঁছানোর ভিত্তি তৈরি করতে পারেন। সপ্তমে শনি আপনাকে শেখাবে কাকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ তৈরি করবেন, কোথায় স্থির হবেন এবং কোন দায়িত্ব থেকে আর পালানো যাবে না। মনে রাখবেন, আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক ধরে রাখতে যাবেন না। শনিদেব বলে অজুহাত সফলতার পথে সবচেয়ে বড় বাধা। যাদের চন্দ্র পীড়িত শনি, রাহু, কেতুর দৃষ্টি দ্বারা তারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে সে তার জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। এবার দেখে নেব বৃহস্পতি 24 জুন 2027 থেকে জুলাই 2028 সিংহ রাশিতে বৃহস্পতি, যা তুলা রাশির একাদশ ভাব। এই সময় আপনি যে পেশাতেই থাকুন, তুলা রাশির জীবনে লাভ ও পরিচিতির দরজা খুলতে পারে। এই সময় তুলা রাশির যোগ্যতা জোরালো থাকবে। এই সময় ব্যবসাতেও নতুন ক্লায়েন্ট বা বেস্ট অপরচুনিটি আসতে পারে। যারা চাকরি করেন এই সময় আপনাদের স্কিল ও ইনিশিয়েটিভ নজরে আসতে পারে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য সময়টা বিশেষভাবে অনুকূল। এই সময় তুলারাশির জন্য নিজের কাজ মানুষকে দেখানোর সময়। একাদশে বৃহস্পতি শিক্ষার্থীদের জন্য নতুন লার্নিং অপরচুনিটি আসতে পারে।
এই সময় নেটওয়ার্ক সোর্স বাড়বে, সন্তান সংক্রান্ত বিষয়েও শুভ চিন্তা বা অগ্রগতির পরিস্থিতি তৈরি হতে পারে। একাদশে বৃহস্পতি তুলারাশির লাভের আকাঙ্ক্ষাকে বাড়াবে, সুযোগ দেখাবে, আর একদিকে শনি স্থির করবে। তবে অন্ধ ঝুঁকি নেওয়া উচিত নয়। সিংহ রাশি থেকে বৃহস্পতি মেষ রাশিতে দৃষ্টি দেবে, তাই পাবলিক ডিল, এগ্রিমেন্ট ও ব্যবসায়িক পার্টনারশিপের সুযোগ তৈরি হবে এবং ডেলি ইনকাম বাড়বে। নতুন নতুন মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে উঠবে এই সময়। যারা বিবাহের যোগ্য আছেন এই সময় ভালো জীবনসঙ্গী মিলতে পারে এবং বিবাহিত জীবনেও স্থিতিশীল সময় ও পরিপক্কতা বাড়বে, কারণ একাদশে বৃহস্পতি। যারা চান বড় পরিবর্তন বা সুযোগ বাড়ুক, কমেন্টে লিখুন আমার সময় আসছে, হর হর মহাদেব। এই সময়টি গোল্ডেন টাইম। তবে তুলারাশির ব্যক্তিদের সূর্য প্রণাম ও বুধকে শক্তিশালী করে চলা প্রয়োজন। জীবনে গাছ লাগানোর উদ্যম রাখুন বা সবুজ চারা অপরকে দানও করতে পারেন। যে সকল তুলারাশির মঙ্গল খারাপ, তার ধন, সম্মান, সম্পর্ক, পরিবারের হাল, স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যায় এবং ব্যক্তি মূর্ছিত হয়ে পড়ে। বেঈমানকে শিক্ষা দিতে অবশ্য নিজের সীমারেখা তৈরি করুন, কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন শক্ট না করে মন এক করে বিশ্বাস এবং সম্মান বজায় রাখে ব্যক্তি। একাদশে বৃহস্পতি বলে নিজের আচরণে ধারাবাহিকতা রাখুন এবং ভালো শ্রোতা হন। অবশ্য এই গুণাবলী আপনাকে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবে। এবার দেখব রাহু ও কেতুর গোচর। জুন 2028 থেকে 10 জানুয়ারি 2030 পর্যন্ত সময় কি বলছে। তুলারাশি 2028-এর মাঝামাঝি থেকে আপনার জীবনে একটা বড় প্রশ্ন তৈরি হবে। আমি এতদিন যে পথে চলেছি, এবার কি সেই পথেই থাকব, নাকি নিজের জন্য সম্পূর্ণ রাস্তা তৈরি করব। কারণ জুন 2028 থেকে রাহু চলে আসবে ধনু রাশিতে, যা তুলারাশির তৃতীয় ভাবে, আর কেতু মিথুন রাশিতে নবম ভাবে। এই রাহু তুলারাশিকে নিজের রাস্তা নিজেকেই তৈরি করাতে ব্যস্ত রাখবে। অন্যদিকে কেতু এই সময় তুলারাশিকে বোঝাবে সব পুরানো বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকলে এগানো যাবে না। এই সময় তুলারাশি চাকরি করলেও সাইড বিজনেস বা নিজের কোনো প্রজেক্ট করার চিন্তা আসতে পারে। টেকনোলজি বেস কাজের ক্ষেত্রেও নতুন দরজা খুলতে পারে, কারণ এই সময় ঝুঁকি নেওয়ার সাহস বাড়বে। তবে তাড়াহুড়ো নয়, মনে রাখবেন রাহু মানেই ভ্রম, আবার দ্রুত পাওয়ার চেষ্টা জাগায়। রাহু সপ্তমে দৃষ্টি দিয়ে তুলারাশিকে বলতে চাইছে নতুন মানুষ মানেই সঠিক মানুষ নয়। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আইডিয়ালাইজেশন না করে মানুষটিকে সময় নিয়ে চিনুন। জুন 2028 থেকে 10 জানুয়ারি 2030 পর্যন্ত এই সময় যে বিষয়কে এতদিন সত্য বলে মেনে এসেছেন সেটাকেই নতুন করে প্রশ্ন করতে পারেন। এই সময় নতুন জ্ঞান, নতুন ফিলোসফি, নতুন সাবজেক্ট বা নতুন শিক্ষার দিকে তুলারাশি এগোবে। কপি করে হলেও নিজের সাম্রাজ্য গড়বে। তৃতীয় রাহু, যাদেরকে আপনি চিনতেন না এমন মানুষের সঙ্গে যোগাযোগ থেকেই লাভের রাস্তা তৈরি হবে। এই তৃতীয়ভাবে রাহু বলে এই তিনটা জিনিস ধরে রাখতে: স্কিল, নেটওয়ার্ক, অপরচুনিটি মিস না করে লড়া। নবমে কেতু তুলারাশির আর আগের মতো সবার অ্যাপ্রুভেল পেতে ইচ্ছাকে কমিয়ে দেবে। অপ্রয়োজনীয় সোশ্যাল কানেকশন কমবে। নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দেবেন আপনি। নবমে কেতু জুন 2028 থেকে তুলারাশি একেবারে 2029 পর্যন্ত বাহ্যিকভাবে দেখলে শান্ত লাগবে, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করার প্রক্রিয়া চালাবেন। তুলারাশির প্রবীণদের বলবো ভয় নয়, জয় করতে হবে। তবে শরীরের ছোট সংকেতকে অবহেলা করবেন না। তৃতীয় রাহু নবমভাবে কেতু বলে মানুষ আপনার সম্পর্কে কি বলছে তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনি আপনার লক্ষ্যে শান্তভাবে পরিকল্পনা করে এগিয়ে যান, দেখবেন আপনি এক অনন্য লেভেলে পৌঁছে যাবেন। কেতুর সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে থাকায় তুলারাশিকে বলে কাজ করুন, কিন্তু সব কাজের পেছনে ছুটবেন না, না বলতে শিখুন কিছু সময়। নবমে কেতু অনুভব দেবে সব কিছুর দরকার নেই। নবমে কেতু ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি দেয়। নবমে কেতু বলে কোন স্কিল সত্যিই আপনার ভবিষ্যৎ তৈরি করবে আর কোন কাজ শুধু সময় নষ্ট করছে তা মর্মে মর্মে বুঝিয়ে দেবে। নবমে কেতু ক্রিয়েটিভ চিন্তা দেয়। শিক্ষার ক্ষেত্রে ট্র্যাডিশনাল রুটের বাইরে নতুন বিষয় বা নতুন লার্নিং মেথড বেছে নেওয়ার প্রবণতা দেয়। নবমে কেতু এই সময় প্রেমের ক্ষেত্রেও সুপারফিশিয়াল অ্যাট্রাকশনের চেয়ে মানসিক ও বুদ্ধিভিত্তিক কানেকশন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তুলারাশির জীবনে। নবমে কেতু নিজের জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। নবমে কেতু বলে ভাগ্যের অপেক্ষা না করে নিজের শিক্ষা দ্বারা নিজের ভবিষ্যৎ শক্ত করুন। তাহলে জুন 2028 থেকে রাহু ও কেতুর গোচর 2030-এর প্রথমে এসে তুলারাশিকে আগের তুলনায় নিজের নাম ও স্বনির্ভরতা
ও প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে গড়ে তুলবে। রাধে রাধে কৃষ্ণ নাম জপ করুন, মন শান্ত রাখুন। এই সময় মানুষের সাথে সুন্দর ব্যবহারই সব গড়বে। তুলারাশির সততা, ধর্মপথে চলা এবং ন্যায়প্রিয়তা আপনাকে সর্বোচ্চ করে তুলবে প্রতিটি ফিল্ডে। যে যেই পেশাতেই থাকুন না কেন, এই সময় তুলারাশির আভিজাত্য এক মহান জায়গায় পৌঁছে যাবে। এবার দেখে নেব বৃহস্পতিকে। জুলাই 2028 থেকে জুলাই 2029 তুলারাশির জন্য আসবে এমন একটি সময় যা বিপরীত রাজযোগ। দ্বাদশ ঘরে বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠপতি হয়ে, তাই এই সময়ে বিদেশ যাওয়া, বিদেশে যারা আছেন তাদের উন্নতি, দূরের জায়গায় কাজ বা বসবাস, বিদেশি সংযোগ তৈরি হওয়া, যারা ওষুধ ও আইনের কাজে যুক্ত তাদের উন্নতি। এই সময় জীবনের পরিবেশ বদলের সুযোগ তৈরি হতে পারে তুলারাশির জীবনে। তবে একই সঙ্গে খরচের কারণে চিন্তিত হয়ে পড়বেন। তবে সব খরচ ক্ষতিকর নয়। ইনভেস্ট যা হবে তা ভবিষ্যৎ পরিস্থিতি তৈরি করার জন্য। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, বাড়ি, জমি, সম্পত্তি, যানবাহন ও পারিবারিক সুখের ওপর। দ্বাদশে বৃহস্পতি ভাগদৌড় বাড়াবে। নিজের বাড়ি বা সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও সামনে আসতে পারে। অন্য কোথাও প্রপার্টি নেওয়ার চিন্তা আসবে অনেকের। অনেকেই অ্যাসেট বাড়াবেন এই সময়। এই সময় পরিবারের জন্য বড় এক্সপেন্ডিচার হতে পারে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে মীন রাশিকে দেখবে, যার কারণে তুলারাশির চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। দ্বাদশে বৃহস্পতি কম্পিটিশনের মধ্যে নিজের অবস্থান তৈরি করতে পারবেন আপনি। চাকরি পরিবর্তনের জন্য সেরা সময় এই সময়টি। ঋণ কমবে। দ্বাদশে বৃহস্পতি অনেক সময় একাকিত্ব বাড়িয়ে দেয়, দান ধ্যান ও পুণ্যের কাজ করায়। তুলারাশি যে সমস্যাকে আগে খুব বড় বলে মনে করতেন, এই সময় সেটাই সমাধানের রাস্তা খুঁজে দেবে। বৃহস্পতি অষ্টমভাবে নবম দৃষ্টি দেওয়ায় আপনাকে আর্থিক বিষয়ে সচেতন করাবে, মানসিকভাবে গভীর করে সব কিছু খোঁজ করাবে। এই সময় তুলারাশি ভাববেন, এই কাজটা আমার ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে, এই প্রশ্ন করতে শুরু করবেন। পরিবারে সুখ শান্তি রাখতে পারবেন। শ্বশুরকুল থেকে লাভ এবং স্থায়ীভাবে ভিত্তি তৈরি করতে বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। দ্বাদশে বৃহস্পতি তুলারাশিকে স্পষ্ট বলবে, যা অপ্রয়োজনীয় তা ছেড়ে দিন, যা ভবিষ্যতের জন্য দরকার সেখানে সময় দিন, বিনিয়োগ করুন। দ্বাদশে বৃহস্পতি এই সময় তুলারাশিকে ভাবাবে, এত খরচ করছি তাতেও পরিবর্তন নেই, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হবে নতুন জীবন, নতুন জায়গা, নতুন কাজের পদ্ধতি এবং নতুন ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। জুলাই 2028 থেকে জুলাই 2029 তুলারাশির জন্য পুরানো জীবন থেকে বেরিয়ে নতুন জীবনে যাওয়ার প্রস্তুতির বছর হবে। দ্বাদশ ঘরে বৃহস্পতির শুভ ফল পেতে হাসপাতালে রোগীকে সাহায্য বা দান করুন। গুরু না থাকলে অবশ্য দীক্ষা নিন এবং প্রতিদিন পিতামাতার চরণে প্রণামের মাধ্যমে আশীর্বাদ নিন, অবশ্যই শুভ ফল পাবেন। এই সময় কোন গ্রহের অন্তর্দশাতে রয়েছেন আপনি জানাতে পারেন। এরপর দেখে নেব 2030 সালে শনিদেব বৃষ রাশিতে, যেখানে আপনার জীবনের ফোকাস আবার একেবারে বদলে যাবে। তুলারাশির অষ্টম ঘরে শনি। অষ্টম ঘরে শনি মানে জীবনকে হালকাভাবে নেওয়ার সময় শেষ। অষ্টমে শনি বলে বাড়ির যদি কেউ বয়স্ক সদস্য থাকে বা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। দুর্ঘটনা ও আঘাত থেকে সাবধান থাকবেন। অষ্টমে শনি যৌথ অর্থ, সম্পত্তি, উত্তরাধিকার, দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং হঠাৎ পরিবর্তনের বিষয়গুলোতে আপনাকে অনেক বেশি বাস্তববাদী হতে হবে। অষ্টমে যোগকারক শনি তুলারাশিকে বলতে চায়, যা অস্থায়ী সেটা বাদ দিয়ে যা স্থায়ী সেটা তৈরি করুন। এই সময় তুলারাশি পুরানো কাঠামো ভেঙে নতুন কাঠামো তৈরি করবেন। দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তৈরি করবেন। ইনহেরিটেন্স মিলবে এই সময় অনেকের। পুরানো জিনিস থেকেও বা পুরানো বিষয় থেকেও এই সময় লাভ আসবে। গোপনীয় বিষয় অনেকের সামনে আসতে পারে। ট্যাক্স, ইন্স্যুরেন্স, লটারি, গবাদি পশু এই সকল বিষয়ে ফোকাস ও হঠাৎ লাভ আসতে দেখা যাবে। শনির তৃতীয় দৃষ্টি দশমে থাকায় ক্যারিয়ার রিস্ট্রাকচারিং হতে পারে। এই সময় পড়ে থাকা অনেক দিনের জিনিস নিয়ে বেশি ভাবতে হতে পারে এবং রিপেয়ারিং করাতে হতে পারে। অথরিটি বাড়বে। কাজের চাপ ও দায়িত্ব দুই ব্যালেন্স করতে হবে। এই সময় তুলারাশি দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠা পাওয়ার জন্য মগ্ন হয়ে পড়বেন। অষ্টমে শনি বলে ব্যবসার স্ট্রাকচার, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সিস্টেম শক্ত করার প্রয়োজন পড়বে। শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে তুলারাশিকে পরীক্ষা নেবে, যতটা উপার্জন করছেন তার কতটা ধরে রাখতে পারছেন। অর্থের মূল্য বোঝাবে গভীরভাবে। কম কথা বেশি শৃঙ্খলার মানসিকতা তৈরি হবে তুলারাশির মধ্যে।
শনির দশম দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় শিক্ষায় পরিশ্রমের প্রয়োজন হবে, সন্তানের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব নেভাতে হবে এবং প্রেমে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে হবে। অষ্টমে শনি এমনটাই বলে। ক্রিয়েটিভিটি থাকলে সেটাকে শখ হিসাবে না রেখে প্রফেশনাল স্ট্রাকচার দেওয়ার চিন্তা আসতে পারে। স্পেকুলেশনের ক্ষেত্রে হিসাব করে সিদ্ধান্ত, এই নীতি আপনাতে বলে অষ্টমে শনি। অষ্টমে শনি জীবনের ভিতকে গভীরভাবে শক্ত করে তুলা রাশিকে স্টেবিলিটি দেবে, যা সহজে ভেঙে পড়বে না। অষ্টমে শনির শুভ ফল পেতে গরিব অসহায়কে সাহায্য করুন, শিব ধ্বনি শুনুন, পশু পাখিকে অন্ন দিন, সৌভাগ্য বাড়বে। অষ্টমে শনি থাকলে সিক্সথ সেন্স খুব ভালো থাকে, যা ঘটার পূর্বে আপনি অনুভব করতে পারবেন। এবার দেখে নেব বৃহস্পতি যখন তুলা রাশিতে থাকবে জুলাই 2029 থেকে আগস্ট 2030, এই সময় তুলা রাশির ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত, সম্মান এবং জীবনের দিশা সব কিছুতেই বৃহস্পতির শুভ প্রভাব পড়বে। লগ্নে বৃহস্পতি যারা সন্তান নিয়ে ভালো খবরের অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময়টা আশাব্যঞ্জক হতে পারে। এই সময় মনের ইচ্ছা পূরণের দরজা খুলতে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ থাকছে এই সময় এবং প্রেমের ক্ষেত্রেও সম্পর্ককে আরও সুন্দর ও মিনিংফুল করার সম্ভাবনা থাকছে। চমকপ্রদ সময় তুলা রাশির জন্য। লগ্নে বৃহস্পতি সঠিক পার্টনার দেয় এবং ব্যবসাতে বড় কোলাবোরেশন আসতে পারে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। লগ্নে বৃহস্পতি জীবনে একজন সঠিক মানুষ আসা বা সঠিক মানুষের সঙ্গ নিয়ে পথ চলা এই সময়ের বড় সুখ হতে পারে। লগ্নে বৃহস্পতি ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাহায্য দেবে, যে কাজ আটকে ছিল সেখানে হঠাৎ রাস্তা খুলবে। লগ্নে বৃহস্পতি জুলাই 2029 থেকে জুলাই 2030 তুলা রাশিকে এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুলা রাশি মনে করবে এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে, যা চেয়েছিলাম তাই পেয়েছি, এই অনুভূতি তৈরি করার সময় হবে। আপনার চার্টে কি মঙ্গল প্লাস শুক্র একসাথে আছে বা কোন গ্রহ একসাথে আছে জানাতে পারেন। একদিকে 11ই জানুয়ারি 2030 থেকে রাহু তুলা রাশির দ্বিতীয়ভাবে আর কেতু প্লাস শনি অষ্টমে, যা তুলা রাশির আর্থিক অবস্থানকে আরও বড় করবে। দ্বিতীয় রাহু তুলা রাশিকে লড়াই থেকে পিছিয়ে না এসে জেতাতে চাইবে। দ্বিতীয় রাহু এই সময় তুলা রাশির নিজের প্রফেশনে বড় পরিচিতি পাওয়ার ইচ্ছা তৈরি হবে। তুলা রাশির অনুভব হবে কেতু যেহেতু অষ্টমে, সব সম্পদ টাকা নয়, সব সম্পর্ক স্থায়ী নয়, আর জীবনের সব কিছু নিয়ন্ত্রণে থাকে না। 2030-এ তুলা রাশি অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠবে, ভেতরের পরিবর্তন বেশি ঘটবে। অষ্টমে শনি কেতু, যা গূঢ় জ্ঞান, রহস্যতে ইন্টারেস্ট, রিসার্চ এবং গোপন সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রবণতা দেবে। কেতুর পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে থাকায় একান্তে থাকার দিকে আকৃষ্ট হবেন। অষ্টমে কেতু কম চাই, কিন্তু যা চাই সেটা যেন সত্যিই মূল্যবান হয়, এই মানসিকতা তৈরি হতে পারে। স্পিরিচুয়ালিটি বাড়বে। অষ্টমে কেতু তুলা রাশিকে বলবে শুধু টাকা দিয়ে সুখ হয় না, সঙ্গে করে কি নিয়ে যেতে পারবেন, এমন অনুভূতি জাগবে। আর দ্বিতীয় রাহু সবসময় আপনাকে ব্যস্ত রাখবে, টাকা কিভাবে আসবে তার জন্য যা করতে হয় করব, এমন মানসিকতা এই সময় থাকবে। দ্বিতীয় রাহু অষ্টমে কেতু অর্থকে কিভাবে ধরে রাখতে হয়, আসক্তি কিভাবে কমাতে হয়, ঝুঁকি বুঝে কিভাবে চলতে হবে, কার সঙ্গে কেমন কথা বলতে হবে, এটা বুঝিয়ে দেবে। এই সময় তুলা রাশি নিজের টাকা, ক্যারিয়ার, জীবন এই তিনটি জিনিসকে বুদ্ধিমানের মতো পরিচালনা করতে পারবেন। 2030-এ স্বাস্থ্য পরীক্ষা ও লাইফস্টাইলের দিকে নজর দেওয়া উচিত। কোনো রোগ থাকলে অবহেলা করবেন না। এবার দেখে নেব 2030 সালে সেপ্টেম্বর থেকে শেষ গোচর, বৃহস্পতি প্লাস রাহু বৃশ্চিক রাশিতে একসাথে। এই সময় তুলা রাশির মূল প্রশ্ন হবে আমি কতটা সম্পদ তৈরি করতে পারছি। এই সময় গোপনে তৈরি হওয়া কোনো আর্থিক ভিত্তি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে পারে। এই 2030-এর শেষ 4 মাস তুলা রাশিকে কে আটকায়? একদিকে ইনকাম, ক্যারিয়ার, পেশাগত অবস্থান, অ্যাসেট, সম্মান, ভ্যালু উভয়ই বাড়বে। তুলা রাশি এই সময় সিকিউরিটি নিয়ে ভাববে। তুলা রাশি 2030-এ এসে সব কিছুকে নতুনভাবে সাজানোর সুযোগ পাবেন। ভালো চাইছেন তো অবশ্যই আপনার জন্মছকে আপনার সময়কে জানুন, আর আজ থেকেই 11 বার করে বলুন ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ।